কোনো একটা প্রোগ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য অবশ্যই একে অপরের পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিলে ওই প্রোগ্রামটা না আরো বেশি সুন্দর হয়। তো মাহি এক এক করে সবাইকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। যদিও আমি তেমন ভালো শাড়ি পরাতে পারি না, তারপরেও একটু চেষ্টা করলাম। আজকে প্রোগ্রামটা হচ্ছে গায়ের হলুদের, আর এই গায়ের হলুদ হচ্ছে আমার নাতি নাহিদের সুন্নতের খাতনার প্রোগ্রাম। আমি কিন্তু আরো অনেক আগেই নানি হয়ে গেছি। তো নানি, দাদি আরো সবাই যারা আছে সবাই মিলে আমরা চলে আসছি মেহেদি তুলতে। আর এই নানি দাদিরা থাকলে কিন্তু এই রীতিনীতিও থাকে, এই গাছ থেকে যত রাতই হোক মেহেদি তোলা। তো মেহেদি তুলতে কিন্তু নানি, দাদি, ছোট বড় সবাই মিলে চলে আসছে। আর এই হলো আরিশাকে কি সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ঘরোয়া ভাবেই করা হয়েছে, কারণ আমরা অত বেশি বড় করে করি নাই, যেহেতু সুন্নতে খাতনার প্রোগ্রাম, এটা এমনিতেও করা ঠিক না। তারপরও কি করার, সবাই মিলে একটু আনন্দ ঘন মুহূর্ত ভাগাভাগি করে নেব, তাছাড়া আর কিছুই না। তো নাহিদকে দেখুন কি সুন্দর লাগছে, আর এক এক করে এখানে যতটুক পারছে যেভাবে পারছে সাজিয়ে নিয়েছে। তো প্রথমে নাহিদের মা নাহিদকে হলুদ দিয়ে দিবে, কারণ মা থেকেই শুরু করা হবে আজকে হলুদ দেওয়া, যেহেতু বাবা এখানে নেই। নাহিদের বাবা কাজের ব্যস্ততার জন্য এখনো বাসায় আসতে পারে নাই। আর নাহিদের মায়ের ভালোবাসা দেখুন, নাহিদের মায়ের ভালোবাসা তো কোনোভাবেই কমছে না। তারপর নাহিদের মা, ভাই, বোন সবাই মিলে নাহিদকে হলুদ লাগিয়ে দিচ্ছে। এই মুহূর্তটা না কি সুন্দর, আমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি ওদেরকে। এবার দাদি নানির হলুদ দেওয়া পালা। তো দাদি নানি প্রথমে কেকটা কেটে নিল, কারণ বাচ্চাদের সামনে কেক থাকলে নানি দাদিরাই কিন্তু এটা বুঝে যে নাতিকে তাড়াতাড়ি এটা খাওয়াতে হবে। আর নাহিদও কি সুন্দর নানিকে, দাদিকে, সবাইকে কি সুন্দরভাবে খাইয়ে দিল। এবার শুরু হয়ে গেল সুন্দরী সুন্দরী খালাদের হলুদ দেওয়ার পালা। আর এখানে কিন্তু নাহিদের সবগুলো খালা আর মামি কি সুন্দরভাবে লাল হয়ে সেজে গুজে একে অপরের পাশে থেকে ওকে হলুদ দিয়ে দিচ্ছে। আর মুগ্ধকর মুহূর্তটা ছিল এখন। সাথে কিন্তু তার ফুপিও ছিল, কারণ ফুপিদের ভালোবাসা কিন্তু কোনোভাবেই কমতি নেই। আর হ্যাঁ, যেখানে ভালোবাসা থাকবে সেখানে কিন্তু একটু আনন্দও থাকবে। এই হলো আমাদের আনন্দঘন মুহূর্ত। তো গায়ের হলুদের প্রোগ্রাম শেষ করার পর এটা ছিল পরদিন দুপুরের আয়োজন। আর একটা প্রোগ্রামের পরদিন কিন্তু শুধু খাওয়া আর খাওয়াই থাকে। তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরাও খেতে বসে গেলাম। আর আমি প্রথমে প্লেটে পোলাও, মাছ, তারপর কাঁচামরিচ, লেবু, শসা সবই নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ভেজিটেবলও নিয়েছি। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। আর প্রথমে আমি ভেজিটেবল দিয়ে মাখা শুরু করলাম, আর সাথে আমি কাঁচামরিচে নিয়ে নিয়েছি ভেঙে, কারণ কাঁচামরিচ দিয়ে ভেজিটেবল দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর এই ভেজিটেবলটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার তো মনে হচ্ছে আমি ভেজিটেবল দিয়েই পুরো ভাত শেষ করে ফেলতে পারবো। আর আমাদের এই টেবিলে কিন্তু আমার প্রিয় প্রিয় মানুষগুলোও আমার সাথে খেতে বসে। আর পোলাওতে আলু ভুকরা পেলে না আমি মনে মনে অনেক খুশি হই। আমি কিন্তু ভেজিটেবলের সাথে সাথে একটু একটু মাছও খুলে নিচ্ছি, যদিও মাছ খেতে আমার অনেক ভয় লাগে। সাথে আবার রোস্টও দিয়ে দিল, যদিও আমি রোস্টটা শেষ করতে পারবো না, তাই তুলে রেখে দিলাম। শুধু মাছ আর ভেজিটেবল দিয়েই খাচ্ছি, আর আমার কাছে এই খাবারটাই খেতে অনেক বেশি মজা লাগছে। তারপর শেষ পাতে নিয়ে নিলাম ডাল, আর এই ডালের সাথে আমি চর্বিযুক্ত একটা মাংসও নিয়ে নিলাম, আর খেতে অনেক বেশি মজা লাগছে। আর আজকে এত পরিমাণ গরম ছিল, তাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি হাতে ধরা যাচ্ছে জাম পেকে গলে নিচে পড়ছে। কি সুন্দর, আমার ইচ্ছে করছে গাছে উঠে সব জাম পেরে ফেলি।